5 আগস্টের পর আর নতুন বাংলাদেশ ফেরি ভাই আর এই 15 বছর স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের যত নির্যাতন নিবারণ করছে সমস্ত দায় দায়িত্ব আসলাম চৌধুরী একজনই ব্যক্তি একজনই সীতাকুণ্ডতে সারা বাংলাদেশের লড়াই দিয়েন 2013-14 সালের আন্দোলন পর্যন্ত। কিন্তু এই আসলাম চৌধুরীর লাই যে ষড়যন্ত্র শুরু হয়ে এই ষড়যন্ত্র আর নমিনি যেই নমিশন ঘোষণা করছে এই নমিশন আর নমিনি অবৈধ নমিশন আর নমিনি প্রয়োজনে আমরা রাজপথে প্রয়োজনে রাজপথে বস্তু আছে আসলাম চৌধুরী যদি সীতাকুণ্ডের নমিশন যতক্ষণ পর্যন্ত কনফার্ম করবে না পরিবর্তন করবে না আমাদের প্রিয় নেতা তারেক রহমানের পথে আমাদের তৃণমূলের যে আন্দোলন সংগ্রাম করেছে 15 বছর আমরা প্রয়োজনে রক্ত দিব জীবন দিব। বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী মহোদয় এই দলের লাই দীর্ঘ 9 বছর জেল খাটছি তার জীবন যৌবন বেগিন এই দলের লাই ত্যাগ করছি আর এই সীতাকুণ্ডরে অধ্যাপক লাইন আসলাম চৌধুরী নিজ হাতে শিক্ষা দীক্ষায় মানবিক এবং সামাজিক সকল কর্মকাণ্ড এই আসলাম চৌধুরীর অবদান এবং মসজিদ মন্দির অর্থাৎ সকল সামাজিক কার্যক্রমে আসলাম চৌধুরী এই সীতাকুণ্ডরে যাত্রীবাদী দলের আসন হিসেবে একদম মনোনীত করবেন লাই সুন্দরভাবে সাথী এই সাজানো বাগানত কোনো না কোনো কুচক্রী মহল অধ্যাপক আসলাম চৌধুরী মানুষ করিবার লাই কোনো বিপুল তথ্য দিয়ে আজ আর আপনি পাচ্ছি যে বিএনপির উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী মোহাম্মদ সালাউদ্দিন ভাইয়ের নাম ঘোষণা করছি। কিন্তু আর দলের প্রতি একখান আশা থাকিব আর নেতা এই সীতাকুণ্ডের এবং বীর চট্টলার নেতা অধ্যাপক লায়ন আসলাম চৌধুরী আপনি আর সালের আন্দোলনত সর্বোচ্চ সাবরদিকে শুধু সীতাকুণ্ড নয় অধ্যাপক আসলাম চৌধুরী পুরো চট্টগ্রামের মানুষের লাই সমগ্র বাংলাদেশের নেতা কর্মী লাই জেলখানার ভিতরে তারা সাপোর্ট দিয়ে নেতা গোপনে আসিরমত বই আসিল ঠিক সেই সময় আর নেতা আসলাম চৌধুরী জেলখানাত বইয়েরা সাধারণ বাইরের মানুষের লাই বলে দীক্ষা দিকে দাবি যতক্ষণ পর্যন্ত এই নমিনেশন বা ফরমের নাম পরিবর্তন করে আসলাম চৌধুরীর নাম ঘোষণা না করে ততক্ষণ এই আন্দোলন এভাবে অব্যাহত থাকবে। সকলের মনে অধ্যাপক আসলাম চৌধুরী আর সীতাকুণ্ডের এমপি হিসেবে দেখতেন চাই।